নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। একদিকে মমতা ব্যানার্জির ফাইল চুরির কেস চলছে। অন্যদিকে কিন্তু সাইলেন্টলি ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকারকে বুড়ো আঙুল দেখাচ্ছে, চেকমেট করছে। কি, কি ব্যাপারে কথা বলতে চাইছি বা হচ্ছে সেটা দেখুন। এটা দেখুন গভর্নমেন্টের সাইট, ঠিক আছে? আ নিউজ অন এআইআর মানে পুরোপুরি সরকারি ওয়েবসাইট এটা। আ এম যে অল ইন্ডিয়া রেডিওর। এখানে বলা হচ্ছে যে ইসিআই রিজেক্টস ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ এভিডেন্স অফ রেসিডেন্স ইন এসআইআর হিয়ারিং ইন ওয়েস্ট বেঙ্গল। মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অনলি ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র বা স্থায়ী বাসিন্দার যে প্রমাণপত্র, সেটাকে আপনি ওখানকার বাসিন্দা বা আপনি ওখানকারই ভোটার সেটা নেওয়া থেকে আ রিজেক্ট করলো। মানে ব্যাপারটা কি? মানে এর আগে ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী নাগরিকত্বের যে প্রমাণপত্র ছিল, সেটা ওই এসআইআর এ যে ১১ টি রিকগনাইজড যে ডকুমেন্টস সাবমিট করার যে অপশন ছিল, তার মধ্যে একটা ডকুমেন্টস ছিল। ঠিক আছে? এই ডোমিসাইল সার্টিফিকেটটা। কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট এবার অনলি মনে রাখুন, অনলি ওয়েস্ট বেঙ্গলের জন্য রিজেক্ট করল ইসিআই। ইলেকশন কমিশন বলছে আমরা ডোমিসাইল সার্টিফিকেট পশ্চিমবঙ্গে ভোটারদের নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আর গ্রহণ করব না। এবং কি কারণে? কারণ বলা হচ্ছে, "It has been alleged that in many cases the domicile certificate is being issued without following the rule." মানে এরকম বহু কেসে এরকম অনেক হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ডোমিসাইল সার্টিফিকেট প্রপার রুলস ফলো না করে ইস্যু করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অথরিটি দ্বারা। সেইজন্য আমরা নেব না। ওকে? এবং এটাও পিটিআই এর খবর। এখানেও ওটাই বলা হচ্ছে, "ডোমিসাইল সার্টিফিকেট ইস নট ভ্যালিড ফর এসআইআর হিয়ারিং ইন ওয়েস্ট বেঙ্গল।" ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হিয়ারিং এর জন্য ডোমিসাইল সার্টিফিকেট আর ভ্যালিড থাকছে না। এবার মোদ্দা ব্যাপারটা হচ্ছে, আপনি জিজ্ঞাসা করবেন, "আচ্ছা কেন? হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেটকে ওয়েস্ট বেঙ্গলেই কেন বাতিল করা হলো বা ওয়েস্ট বেঙ্গলে কেন নেওয়া হচ্ছে না?" তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার। বিগত ১৪ বছর ধরে, এবং আমি যদি মোস্টলি বিগত ৫ বছর দেখি তাহলে বেশি হবে। তো বিগত ৫ বছরে যে অধিক পরিমাণে ফেক বার্থ সার্টিফিকেট, ফেক ডেথ সার্টিফিকেট এবং ফেক ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করেছে, তার জন্যে ইলেকশন কমিশনকে এই স্টেপ নিতে হয়েছে। আমি কিছুদিন আগে ডিসেম্বর মাসের খবর দেখাচ্ছি দেখুন আপনাদেরকে। দেখুন এটা হচ্ছে আনন্দবাজারের খবর। এটা ৩১শে ডিসেম্বর ২০০৫। কি বলছে? এসআর ঘিরে কলকাতা পুরসভায় নিবাসী শংসাপত্রের চাহিদা তুঙ্গে, কাউন্সিলরদের বিশেষ নির্দেশ মেয়রের দপ্তরের। তো এসআর তো চলছিল ৩১শে ডিসেম্বর ২০২৫ এ। তো সেই সময় নিবাসী শংসাপত্র মানে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ওকে? তো তার চাহিদা তুঙ্গে। সবাই যাচ্ছে কাউন্সিলর এবার এবার কি? কাউন্সিলরদের বিশেষ নির্দেশ দিয়েছে। কি বিশেষ নির্দেশ দিয়েছে কলকাতা মেয়র? সেটাই দেখুন। আমি ওটাই দেখাচ্ছি। KMC opened application for domicile certificate amid ongoing SIR process in কলকাতা। কলকাতাতে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার জন্য অ্যাপ্লিকেশনকে ওপেন করে দেওয়া হলো। মানে এখন যদি তুমি দাও তো তাহলে অ্যাপ্লিকেশন করো তো তাহলে তোমাকে ঝটঝট করে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এবার দেখুন এটা ২৩শে ডিসেম্বরের খবর। এখানে বলা হচ্ছে, বড় অফিসেস টু গিভ আর বার্থ আর ডেথ সার্টিফিকেট। বার্থ আর ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য কাউন্সিলর অফিসকে অ্যাসাইন করে দেওয়া হলো। মানে এবার কাউন্সিলর অফিস বার্থ আর ডেথ সার্টিফিকেট দিতে পারবে। সেম ফেসিলিটি ফর ডোমিসাইল সার্টিফিকেটস টু। ডোমিসাইল সার্টিফিকেট মানে স্থায়ী নাগরিকত্বের প্রমাণপত্র এবার কাউন্সিলর দেবে। দেখুন এর আগে বিডিও অফিস থেকে নিতে হতো, এবং যদি আপনি মিউনিসিপাল এরিয়ায় আছেন, মানে ধরুন কলকাতাতে আছেন বা আপনার ইয়েতে আছেন, বড়, বড় মিউনিসিপ্যালিটি বা আপনি কর্পোরেশন যেগুলো, হুম? কলকাতা, তারপরে আ আমাদের আসানসোল, আ বা ধরুন আপনি যদি শিলিগুড়ি এই সমস্ত জায়গায় যদি থাকেন, তো তাহলে যে কাউন্সিলরের অফিস থাকবে সেই বড় অফিস, সেই অফিসেও দেয়া হবে।
অ্যাকচুয়ালি কাউন্সিলর অফিসে এগুলো, কাউন্সিলর অফিস থেকে যদি এগুলো দেয়া হয় তো সেগুলোকে ভ্যালিড হতো না। মানে এর আগেও আমরা দেখেছি অনেক সময় স্থায়ী প্রমাণপত্রের, স্থায়ী নাগরিকত্বের প্রমাণপত্র পঞ্চায়েত অফিস থেকেও দেয়া হতো। তো সেই পঞ্চায়েত অফিস থেকে সেগুলো পার্মানেন্ট বার্থ সার্টিফিকেট বা রেসিডেন্সের সার্টিফিকেট, যেটাকে রেসিডেন্স সার্টিফিকেট বলা হয়। তো সেটাকে ভ্যালিড হিসাবে ধরা হতো না। তো দেখলো যে এই সময় এত বেশি আমাদের বাদ যাবে, ভোটার বাদ যাবে। আমাদের ইল্লিগাল রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান যাদেরকে এতদিন ধরে বসিয়েছে, তো তারা তো বাদ যাবে এসআইআর এ। তো ঢালাও দিতে শুরু করলো। যত পারো দাও। সো আর মিউনিসিপ্যাল অফিসে কেএমসি মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসে এসে ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে নিতে হবে না। আপনি এক কাজ করুন, লোকাল কাউন্সিলরের কাছে চলে যান। ওখান থেকেই নিয়ে নিতে পারবেন। ওকে? তো এই যে এখানে বলা হচ্ছে কাউন্সিলর টু গাইড রেসিডেন্টস অন ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন। কাউন্সিলরদেরকে বলা হয়েছে যে যারা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদেরকে যেন বিশেষভাবে সহযোগিতা করা হয়। তাদেরকে যেন ওই বার্থ সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করলে তাদেরকে যেন হেল্প করিয়ে ওইসব অ্যাপ্লিকেশন করিয়ে দেওয়া হয়। অ্যাপ্লিকেশন যদি করতে না পারছে। এবার এবং এই জিনিস চলতে থাকলো। কলকাতা টু এক্সপ্যান্ড বার্থ ডেথ সার্টিফিকেট অ্যাজ এসআইআর নিয়ার্স এন্ড, মানে এসআইআর শেষ হওয়ার আগে কলকাতা কি করছে, যত পারছে তত ডোমিসাইল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু করছে। এবং এটা আজ থেকে নয়, এটা অনেক আগে থেকে শুরু হয়েছে। দেখুন, আমি আপনাকে যখন এসআইআর অ্যানাউন্স হয় না, তার আগে থেকেই স্ক্রুটিনি চলছিল। হুম? তো দেখুন এখানে বলা হচ্ছে, এটা কবেকার খবর আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আ সেকেন্ড। 26শে ডিসেম্বর ২০২৫। এখানে কি বলা হচ্ছে? ইসিআই টু স্ক্রুটিনাইজ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড আফটার জুলাই ২০২৫। ইসিআই মানে ইলেকশন কমিশন বলছিল ডিসেম্বর মাসে ২৬শে ডিসেম্বর বলেছে যে জুলাই ২০২৫ এর আগের বছর ২০২৫ এর জুলাইয়ের পরে, মানে ২০২৫ এর জুলাইয়ের পরে যত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে বা ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট যত ইস্যু হয়েছে সবকে স্ক্রুটিনি করবে। মানে কি, এসআইআর অ্যানাউন্সমেন্টের পরে যত ধরাধর যত সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটকে স্ক্রুটিনাইজ করা হবে বলে জানিয়েছিল। স্ক্রুটিনি করার পর কি দেখতে পেল যে প্রচুর ভুয়ো সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। সো আর তাহলে ডিফারেন্সিয়েট করছে না যে কোনটা ২০২৫ এর পর ইস্যু হয়েছে, কোনটা ২০২৫ এর জুলাইয়ের পর ইস্যু হয়েছে, কোনটা ২০২০ তে ইস্যু হয়েছে, সেটাকে আর ডিফারেন্সিয়েট করলো না। পুরো ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল সার্টিফিকেটকে বাতিল করলো। এবার এটা করার অধিকার ইসিআই এর আছে। ইলেকশন কমিশন হচ্ছে অটোনমাস বডি, যেটা সংবিধান প্রদত্ত ক্ষমতা দিয়ে ওর মতো ইচ্ছা মতো কোন সার্টিফিকেট নেবে, কোন সার্টিফিকেট নেবে না সেটা নিয়ে করতে পারে। এবং এটা পুরো দেশের জন্য লাগু করছে না ইলেকশন কমিশন। যেহেতু পশ্চিমবঙ্গেই এই দুর্নীতিটা ধরা পড়ছে, সেই জন্য অনলি ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিকই এটা থাকছে। এবং এই খবর আমরা দেখেছিলাম কত সালে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অগস্ট মাসের ১৩ তারিখে। অগস্ট মাসের ১৩ তারিখ ২০২৫ এর, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সি সার্চ ইন বার্থ সার্টিফিকেট অ্যাপ্রুভাল। মানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলোতে বার্থ সার্টিফিকেটের ইস্যু আর অ্যাপ্রুভালে হিউজ জাম্প দেখা দিয়েছে। মানে প্রচুর বেশি পরিমাণে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। যেমন আপনাদেরকে দেখানো হয়েছিল যে যদুপুর, মানে যেটা ধরুন যদুপুর পঞ্চায়েতের মালদা ইংলিশ বাজারের ব্লক নাম্বার ২৫ এ ৬০২টি বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল ২০২২ এ। উইথ অ্যান এভারেজ ৭১১ পার মান্থ টিল ২০২৪। মানে ২০২৪ অব্দি পার মান্থ ৭১১টি করে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল। কিন্তু ২০২৫ এর মার্চের পর ৮০৩, তারপরে আরো ডিটেইলস আরো দেখানো যাচ্ছে এবং আমি মনে হয় আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন যে মালদা উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতে ৫৩৬ টি বার্থ সার্টিফিকেট ২০২২ সালে ইস্যু হয়েছিল। ২০২৩ সালে ৫৩৮ টি, কিন্তু ৪৫৪৭ টি ২০২৪ এ। এবং এখনো অব্দি মানে এই লাস্ট ইয়ার ২০২৫ এ ১৫ই জুলাই অব্দি ৩,০০০ এর বেশি ইস্যু হয়ে গেছিল। মানে ৫৩৪ থেকে মানে বছরের হাফ অব্দি
৩,২০০ মানে একটা হিউজ মানে সার্জ দেখা গেছে। সো এই সবের জন্যই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে, "ডু নট অ্যাকসেপ্ট ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আফটার জুলাই 25 অফ এসআইআর।" শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের লিডার অফ অপোজিশন এই কথাটাই বলেছিলেন যে, আ এসআইআর অ্যানাউন্স হওয়ার পর মানে জুলাই 25 এর পর পশ্চিমবঙ্গে যত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলো যেন অ্যাকসেপ্ট না করা হয়। এবং সেটাই দেখছি তাই হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সরি ইলেকশন কমিশন সেটাকেই করেছে যে এত দুর্নীতি হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেটে যে একে পুরো বাদ দিয়ে দিল। এটাই ব্যাপার। তো খুব ভালো ব্যাপার। তো মমতা ব্যানার্জির মানে ইয়েরা আর পারবে না, এটা দিয়ে আর ঢুকতে পারবে না। এবং অলরেডি যারা ডোমিসাইল সার্টিফিকেট এই যে এসআইআর হিয়ারিং যে চলছে তাতে অলরেডি যারা আ ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করেছিল তাদেরকে আবার হিয়ারিং এর জন্য নোটিশ পাঠাবে। তো মনে হয় এই সংখ্যাটা মনে হয় ১০,০০০ কি ১০,০০০ এর বেশিও হয়ে গেছে। ওকে? সো যারা এটা ইস্যু করেছে তারা আবার হিয়ারিং এর জন্য যেতে হবে তাদেরকে। ওকে? খুব ভালো স্টেপ। সো আমরা সাধুবাদ জানাই এরকম স্টেপকে। আগামী দিনে যেন বার্থ সার্টিফিকেটের ইস্যুটাকেও এভাবেই দেখা হয়। সেজন্য আমরা আমাদের ইলেকশন কমিশনের কাছে এটাই ইয়ে করব, আবেদন করব। তো এই ভিডিওতে এতটাই। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।